ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024 মডেল কোশ্চেন পেপার 1 ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান বেঙ্গলি ভার্সন। দেখো, এর আগে আমরা যখন জীবনবিজ্ঞান প্রশ্ন সাজেশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে প্রশ্নটা আমাদের কীরকম থাকবে, আমরা কীরকম কী থাকবে সেরকম প্রশ্নের উপর আমাদের এরকম লেখা থাকবে। প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ: পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণবিশিষ্ট অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে। হয়েছে কি, দেখো, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। এটা হচ্ছে যারা 2024 মাধ্যমিক দেবে তাদের জন্য এই লেখাটা থাকবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। দেখো, বিভাগ ক আমাদের কি বলেছে? 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি সঠিক সেটি লিখুন। কটা থাকবে? 15টা। 1 × 15 = 15, মানে 15 নম্বর এখানে থাকছে। তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে? বলেছে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে? অপশন এ বলেছে N2, অপশন বি বলেছে O2, অপশন সি বলেছে CH4, অপশন ডি বলেছে He। আমাদের পরের প্রশ্ন 1.2 কি বলেছে? STPতে 2.24 লিটার অধিকার করে। দেখো, এখানে বলেছে C = 12, O = 16, S = 32। অপশন এ বলেছে 4.4 গ্রাম CO2, অপশন বি বলেছে 0.64 গ্রাম SO2, অপশন সি বলেছে 16 G, আর অপশন ডি বলেছে 28 G C। আমাদের পরের প্রশ্ন 1.3 কি বলেছে? দেখো, 1 মোল C কার্বন 1 মোল O2 মানে অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? দেখো, অপশন এ বলেছে 6.022 × 10⁻23, অপশন বি বলেছে 1.806 × 10⁻24, অপশন সি বলেছে 0.622 × 10⁻22, অপশন ডি বলেছে 6.022 × 10⁻24। 1.4 বলেছে, দেখো, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অপশন এ বলেছে 1, অপশন বি বলেছে 2, অপশন সি বলেছে 3, অপশন ডি বলেছে 4। দেখো, 1.5 বলেছে, দেখো, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? অপশন এ বলেছে এক্স রশ্মি, অপশন বি বলেছে গামা রশ্মি, অপশন সি বলেছে অবহেলিত রশ্মি, অপশন ডি বলেছে অতিবেগুনি রশ্মি। দেখো, 1.6 বলেছে কি, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে 75 ডিগ্রি। অপশন এ, অপশন বি বলেছে 15 ডিগ্রি, অপশন সি বলেছে 7.5 ডিগ্রি, অপশন ডি বলেছে 37.5 ডিগ্রি। দেখো, 1.7 হতে বলেছে অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে নিচের কোনটি সত্য? অপশন এ বলেছে, দেখো, V = I, অপশন বি বলেছে V = I², অপশন সি বলেছে V = I⁻⁻1, আর অপশন ডি বলেছে V = I⁻⁻2। 1.8 কি বলেছে? দেখো, তড়িৎচালক বল V, কার্য W ও Q, আধানটা হচ্ছে আমাদের Q, এর মধ্যে সম্পর্ক হলো। দেখো, অপশন এ বলেছে Q = W × V, অপশন বি বলেছে Q = V/W, অপশন সি বলেছে Q = V/W², অপশন ডি বলেছে Q = W/V। 1.9 দেখো, বলেছে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু। অপশন এ বলেছে ভর সংখ্যা বাড়ে, অপশন বি বলেছে পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশন সি বলেছে ভর সংখ্যা কমে,
অপশন ডি বলেছে পারমাণবিক সংখ্যা কমে। 1.10 কি বলেছে দেখো, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? অপশন এ বলেছে শ্রেণী 1, অপশন বি বলেছে শ্রেণী 16, অপশন সি বলেছে শ্রেণী 17, অপশন ডি বলেছে শ্রেণী 2। দেখো 1.11 বলেছে কি, নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত হবে এটা, ঠিক আছে। অপশন এ বলেছে সোডিয়াম ক্লোরাইড, অপশন বি বলেছে হাইড্রোজেন ক্লোরাইড, অপশন সি বলেছে ন্যাপথালিন, অপশন ডি হচ্ছে গ্লুকোজ। দেখো 1.12 প্রশ্নটা কি বলেছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অপশন এ হচ্ছে বিশুদ্ধ জলের, অপশন বি হচ্ছে চিনি জলীয় দ্রবণে, অপশন সি হচ্ছে তরল হাইড্রোজেন ক্লোরাইডে, অপশন ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণে। দেখো 1.13 বলেছে কি, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? অপশন এ বলেছে NO, অপশন বি বলেছে NO2, অপশন সি বলেছে N2O5, অপশন ডি বলেছে HNO3। দেখো 1.14 কি বলেছে, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? অপশন বলেছে Al2O3, অপশন বি বলেছে Al2O3 ইন্টু H2O, অপশন সি বলেছে Al2O3 ইন্টু 2H2O, অপশন ডি বলেছে AlF3 ইন্টু 3NaF। কোশ্চেন নাম্বার 15 বলেছে কি, নিচের কোনটি দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিন গ্রুপ? অপশন এ বলেছে মিথাইল, অপশন সি বলেছে ইথাইল, অপশন সি হচ্ছে প্রোপাইল, অপশন ডি হচ্ছে আইসোপ্রোপাইল। তোমরা এগুলো উত্তর করবে, যদি না পারো কমেন্টে জানাবে। বিভাগ খ কি বলেছে দেখো, আমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে আমাদের কতগুলো 21টা প্রশ্ন উত্তর দিতে হবে, তাই 1 × 21। দেখো প্রথম প্রশ্ন হয়েছে 2.1, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। 2.1 অথবা কি বলেছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? 2.2 বলেছে দেখো, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতন কোণকে প্রতিহত করে? 2.3 বলেছে দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। 2.4 দেখো বলেছে, এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। দেখো সেখানে হচ্ছে N = 40। 2.5 দেখো কি বলেছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। দেখো 2.5 এর অথবা কি বলেছে, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? 2.6 বলেছে, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? 2.7 দেখো কোশ্চেন কি বলেছে, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 2.8 বলেছে দেখো, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। 2.9 বলেছে, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? 2.10 কি বলেছে দেখো, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো। দেখো 2.10 এর অথবা বলেছে, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? দেখো 2.11 কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, মানে আমাদের ম্যাচিং যেটাকে আমরা বলি। দেখো 2.11.1 কি বলেছে, বাম স্তম্ভের
অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। ডান স্তম্ভে দিয়েছে অপশন এতে সিইউ। 2.11.2 তে দিয়েছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু, এখানে ডান স্তম্ভের বিতে দিয়েছে বিই। 2.11.3 ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুর উপর ধীরে ধীরে ছোপ ধরে, অপশন সি দিয়েছে এএল। 2.11.4 দিয়েছে দেখো দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর সর্বাপেক্ষা কম পরমাণু ব্যাস যুক্ত মৌল, এখানে ডান স্তম্ভে ডিতে দিয়েছে এলআই। তাহলে আমাদের এটাকে মিলিয়ে লিখতে হবে। দেখো এখানে 11, 12, 13, 14খানা প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, দেখো 2.12 N2 অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। N এর পারমাণবিক সংখ্যা 7, এটা আমাদের উল্লেখ করে দিয়েছে। 2.13 দেখো তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। দেখো 2.13 এর অন্তর্গত হচ্ছে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। এবার দেখো আমাদের বলছে 2.14 পিতলের ওপর সোনার প্রলেপ সোনা তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার হয়। 2.15 কি বলেছে দেখো 50 বলেছে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়। 2.16 দেখো বলেছে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ্যক্ষেপ পড়ে তার সংকেত লেখো। দেখো 2.16 অথবা কি বলেছে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। 2.70 বলেছে দেখো মিথেন অণুতে H বন্ধন C বন্ধন H বন্ধন কোণের মান কত। 2.70 অথবা কি বলেছে, অথবা বলেছে দেখো CH3CH2 COOH এর IUPAC নাম লেখো। দেখো 2.18 কি বলেছে সিএনজি শিল্প উৎস কি। এবার আমরা যাচ্ছি বিভাগ গ। বলেছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে আমাদের কটা লিখতে হবে 9টা, একটার মান 2 করে, তাই 2 × 9 = 18। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলেছে দেখো 3.1 এর স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। দেখো 3.2 আমাদের বলেছে কোনো গ্যাসে 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপের আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। যেখানে R = 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 a টু দি পাওয়ার -1। দেখো 3.2 এর অথবা কি বলেছে এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে। তাহলে আমাদের এখানে চাপটা বের করতে বলেছে। দেখো 3.3 কি বলেছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে। 3.3 অথবা কি বলেছে দেখো উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়। দেখো 3.4 বলেছে R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো।
3.5 কি বলেছে, কোষের আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করে। 3.5 এর অথবা কি বলেছে, দেখো তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। দেখো 3.6 কি বলেছে, দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য করো। 3.7 দেখো কি বলেছে, দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক অক্সাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে, সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ উদাহরণ দাও। দেখো 3.8 আমাদের কি বলেছে, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন। অথবা দিয়ে বলেছে লোহায় মূর্ছে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। দেখো 3.9 কি বলেছে, মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে, সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ সহ লেখো। 3.9 অথবা কি বলেছে, দেখো অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। এবার আমরা আসছি বিভাগ ঘ, বলছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3x12 মানে এক একটা প্রশ্ন 3 করে, আমাদের লিখতে হবে মোট 12টা প্রশ্ন এখান থেকে। বলেছে দেখো 4.1 কোনো গ্যাসের মোলার ও আয়তন বলতে কি বোঝায়, তার সাথে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের ক্ষেত্রে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। দেখো আমাদের 4.2 কি বলেছে, উচ্চ তাপমাত্রায় AI দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন। বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে, এখানে Fe = 55.8, Al = 27 আর O = 16। অথবাতে কি বলেছে 4.12 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে 10.2 গ্রাম NH3, 33.3 গ্রাম CaCl2 ও 10.8 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল, এই বিক্রিয়াটির কত মোল NH3 এর STPতে কত লিটার NH3 উৎপন্ন হলো, যেখানে N = 14, H = 1। আমাদের 4.3 কি বলেছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যায় কি কি স্থির থাকবে, এটা 1 থাকবে। একটি অধাতুর নাম লেখো যেটি তড়িতের সুপরিমাণে, প্রথম প্রশ্নটা 2, তারপরের প্রশ্নটার জন্য 1। দেখো 4.3 অথবা কি বলেছে, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন। দেখো আমাদের 4.4 প্রশ্ন কি বলেছে, দন্ত চিকিৎসার কি ধরনের দর্পণ ব্যবহার করেন, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন। কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন। দেখো 4.5 আমাদের কি বলেছে, একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত। 4.5 এর অথবা কি আছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রাখলে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত। 4.6 বলেছে কি, দেখো জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
দেখো 4.7 কি বলেছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? অথবা বলেছে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো। 4.8 দেখো কি বলেছে, কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয় না, কেন? ব্যাখ্যা করো। দেখো 4.9 আমাদের কি বলেছে, ডুবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। তারপর বলছে দেখো Cl, Br, I, F কে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো 4.9 এর অথবা কি বলেছে, মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি? দেখো 4.10 কি বলেছে, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? দেখো 4.11 কি বলেছে, ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 4.12 কি বলেছে, এ ও বি দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এ তে অণু প্রতি 1 গ্রাম ব্রোমিন ও বি তে অণু প্রতি 2 গ্রাম ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো। বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। তার সাথে অথবা দিয়ে বলেছে দেখো, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তারপর কি বলেছে, প্যাকেজিং এর ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? থ্যাংক ইউ।